জামাত ইসলামীর নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী জোটে আবারও ভাঙন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পর এবার জোট ত্যাগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, রাজনৈতিক আদর্শ, আসন ভাগাভাগি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জামাতের একক আধিপত্যের কারণেই তারা এই জোট ছাড়ছেন। আগামী 10 তারিখের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে আসবে চূড়ান্ত ঘোষণা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল ইসলামপন্থী দলগুলোর এই বৃহৎ নির্বাচনী জোট। মূলত ওয়ান বক্স পলিসির অধীনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার কৌশল ছিল এই জোটের। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাদের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন 10টির মতো আসনে ছাড় চেয়েছিল জামাত ইসলামের কাছে, কিন্তু তাদের একটি আসনও ছাড় দেওয়া হয়নি। এছাড়া ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণে অবমূল্যায়ন করার অভিযোগ করছেন দলটির শীর্ষ নেতারা। এর আগে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ দর কষাকষিতে ব্যর্থ হয়ে গত 16 জানুয়ারি জামাত নেতৃত্বাধীন জোট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবার একই পথ বেছে নিচ্ছে খেলাফত আন্দোলনও। 11 দলীয় এই নির্বাচনী জোট গঠনের পর থেকেই আসন ভাগাভাগি নিয়ে দলগুলোর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে জনপ্রিয়তার ভিত্তিতে আসন বরাদ্দের ক্ষেত্রে জামাত ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের দূরত্ব সৃষ্টি হয়। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।